না, ও আর এক বিপদ, ইমামরা আবার আর এক বিপদ, যার নাই কোনো গতি এখন তারা করে ইমামতি। এখন ইমামদের আর কোনো গতি না থাকায় আপনাদের ইমামতি করা সম্ভব। বাড়িতে আপনি কিছু ম্যানেজ করতে পারেন না, যত ফুটানি এসে দেখান এই মসজিদে। অর্থাৎ আপনাদের ইমামতি করা যে কত বিপদ হয় আল্লাহ ভালো জানে। আপনার লাখদানা ছেলে পিলে একটাও নামাজ পড়তে আসে না, আপনি মুখের কথা বলতে পারেন না, যত দাঁত ঝাড়তে আসেন এই ইমামদের ওপরে। তার দাঁতটা একটু ঝাড়াঝাড়ি কম করে মানো কুয়ান ফোসাকুম ওয়ালাইকুম নারা, নিজের আহল বায়াতকে বাঁচান গা, তাতে যথেষ্ট ভালো থাকবেন। কোনো মেমার পিছনে লাগেন না তো বিপদ হয়ে যাবে। আমি এই কথাগুলো ঝাড়া কথা বলা অভ্যাস। আমি আজকেই মনে হয় খুব ভদ্রভাবে বক্তব্য রাখলাম, কারণ আমি একটু টাচ পেয়েছিলাম যে কটা লোক থাকে এরা ভদ্র মানুষ, ভদ্রভাবে। বাড়ি বহু দূর না, একই জায়গায়। এই জহরুল যখন মৌলবি হয়ে আসে, ও আমাকে বলল যে ভাই মৌলবি হয়ে এলাম তো কি করব। আল্লাহর লোকে দাও গো বলে মাদ্রাসা মসজিদের জন্য চাইতে পারে, তুমি লাও গো করতে পারবে না। আরে কি করবো? আরে হাঁড়ির ব্যবসা করো, লাগো হাঁড়ি, এ হাঁকটা মারতে পারবে না, এ লজ্জা লাগবে। এ দাও গো ফেতরার টাকা, দাও গো জাকাতের টাকা, এতক্ষণ লজ্জা লাগে না? আমার এক কথাতে এই লোকটা হাঁড়ির ব্যবসা ধরেছে। আর এই লোকটা আপনাদের ইমাম, ইচ্ছা করলে ও জাকাত দিতে পারবে, কিন্তু আমি ইচ্ছা করলেও কিন্তু আর জাকাত দিতে পারবো না। আমি কিন্তু এখনো সেই চাওয়া জায়গায় আছি, কারণ আমি ওই সলুয়া মাদ্রাসার যেটা চলে সে মাদ্রাসাটা দেখেন আপনারা সোশ্যাল মিডিয়ায়, যেটাকে জঙ্গির আখড়া বলে, যে দালাল বিজেপির দালাল এরা মিডিয়া এসে মাদ্রাসাকে জঙ্গির আখড়া বলে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করেছিল, তার প্রতিকার করেছি আমরা যথেষ্ট। কিন্তু আরও তাকে তুলে ধরা করতাম, কিন্তু সুযোগ হাতছাড়া হয়ে গেছে বলে আর লাভ নেই। ফলে মাদ্রাসাটা আমরা চালাচ্ছি, আপনারা চালাচ্ছেন, আপনার জনগণ চালাচ্ছি। সে তো ওই মাদ্রাসাটা বড় সড়ো করতে গিয়ে অনেক দেনাদুনিতে ফেসেছি। এবারকার এই ভাষাটার পরে কি ভাষা বলবো আপনারা বুঝে